তখন ছেলেটা বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি। ছেলেটা ছিল প্রবাসে। মেয়েটি বলল, তাহলে তুমি দেশে ফিরে আসো, আমাদের ভালোবাসার কথা ফ্যামিলিকে জানাবো। তারপর? তখন ছেলেটা বলে, তোমার ফ্যামিলিকে কি কিছু জানাবে না? কেন? জান, জান গো, কোথায় তুমি? ওই রিপ্লাই দাও না কেন? হ্যাঁ বলো। জান, কল দিব? কল দিবা? ওইটা প্রতিদিন বলা লাগে নাকি? অনুমতি নেওয়া ভালো গো জান, তোমার যেই রাগ। আচ্ছা, কল দিচ্ছি। জান, আম্মু ডাকছে, শুনে আসছি, লাইনে থাকিও। ওকে জান। ওই পিচ্ছি। সরি জান, কাজ করতেছিলাম, রাগ করো না প্লিজ। জান, আজকে অনেক কথা বলছি, এখন একটা গল্প। গল্প বললে কিন্তু ঘুমিয়ে যাব। না। তাহলে গল্প বলবো না। আচ্ছা বলো, এত রাগ? একটা মেয়ের জীবনের গল্প শোনো। মেয়েটার বেস্ট ফ্রেন্ড আমাকে গল্পটা শেয়ার করছে। ও আচ্ছা। একটা মেয়ে একটা ছেলেকে অনেক ভালোবাসতো। ও মা, তাই নাকি গো? একদিন মেয়েটা ছেলেটাকে প্রপোজ করলো। তারপর? তখন ছেলেটা মেয়েটাকে বলল, আমিও তোমাকে ভালোবাসি। তারপর? তারপর দুজন দুজনকে অনেক ভালোবাসতো। এভাবে কেটে গেল প্রায় 6 মাস। একদিন হঠাৎ মেয়ের ফ্যামিলি ছেলের কথা জেনে যায়। তারপর? তখন মেয়েটার উপরে চলে ফ্যামিলির অনেক অত্যাচার। তারপর মেয়েটা ছেলেটাকে কল দিয়ে বলল। কি বলে? মেয়েটা বলে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ছেলেটা কি বলছে? তখন ছেলেটা বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি। ছেলেটা ছিল প্রবাসে। মেয়েটি বলল, তাহলে তুমি দেশে ফিরে আসো, আমাদের ভালোবাসার কথা ফ্যামিলিকে জানাবো। তারপর? তখন ছেলেটা বলে, তোমার ফ্যামিলিকে কি কিছু জানাবে না? কেন? মেয়েটা ছেলেটাকে বলে, দেখো আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। তখন মেয়েটা কান্না করতে করতে বলল ছেলেকে, কি? দেখো আমার জীবনে কিছুই লাগবে না, শুধু তুমি আমার জীবনে সারা জীবন থেকে যেও, তাহলেই আমার চলবে। তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমার কিছুই দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। মেয়েটা বলে, প্লিজ আমাকে একা করে চলে যেও না। তারপর কি হয়েছে জান? ছেলেটা ছিল অনেক বড়লোক ফ্যামিলির, মেয়েটা ছিল একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। মেয়েটি ছেলেটিকে বলল, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে যেও না। ছেলে কি বলছে? ছেলেটি বলে, দেখো আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছেলেটা মেয়েটার আর একটা কথাও না শুনে মেয়েটিকে ব্লক করে দিল। কি? তখন মেয়েটা পাগলের মতো হয়ে যায়, কি করবে না করবে কিছুই মাথায় আসে না। হঠাৎ একদিন মেয়েটা যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেল। আরে, ভালোবাসা কতটা নিষ্ঠুর! মারা যাওয়ার আগে ছেলেটার ইনবক্সে একটা চিঠি দিয়ে গেল মেয়েটা। কিসের চিঠি? চিঠিতে লেখা ছিল, প্রিয়, তুমি আমার সেই শখের পুরুষ ছিলে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তোমার ঘরে লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, ছোট্ট একটা সংসার হবে, তা আর পূরণ হলো না। এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। জানি তুমি আমার মেসেজটা একদিন দেখবে, মেসেজটা দেখে কান্না করো না। কেন? মেয়েটা আরও লিখে গেল, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারবো না। এই জন্মে তোমাকে না পাইলাম, পরের জন্মে যেন আমাকে তোমার করে দেয়। আকাশের তারা হয়ে তোমাকে মন ভরে দেখব। তারপর? তখন মেয়েটি আরও বলে, এখন আর কেউ বাধা দিবে না,
ভালো থাকো প্রিয় মানুষ, একটা জীবন সঙ্গী খুঁজে জীবনটাকে সুন্দর করো। ইতি তোমার না হওয়া ব্যর্থ নারী। মেয়েটার জন্য চোখে পানি চলে আসছে। এর 4 মাস পর ছেলেটা মেয়েটাকে ব্লগ থেকে খুলে মেসেজটা দেখলো। এই মেসেজগুলো থেকে বিশ্বাস করতে পারেনি। তারপর ছেলেটা অনেক কল দিয়েছে, ফোন বন্ধ ছিল মেয়েটার। একদিন মেয়েটার বেস্ট ফ্রেন্ড তার মেসেজগুলো দেখতে পায়। মেয়েটার বেস্ট ফ্রেন্ড আর উত্তর দেয়নি। এইখানেই শেষ আপুর গল্পটা। জান, তুমি আমার সাথে এমনটা করবে না তো? আমি কি পাগল? তোমাকে আমি আমার করে সারা জীবন আগলে রাখবো, বুঝলা জান? বুঝতে পারছি গো জান।